মেহেরপুর গ্রামে এক তোতলা মেয়ে ছিল, যার নাম ছিল আকাশী। আকাশীকে নিয়ে তার মা বাপের চিন্তার শেষ ছিল না, কারণ আকাশীকে যেই দেখতে আসতো সেই তার তোতলানোর জন্য বিয়ে ভেঙে দিত। হায় হায়, আজ 7টা বার মেয়ের বিয়ে ভেঙে গেল। কি করব আমি? লোকে মেয়েটাকে নিয়ে হাসাহাসি করে, আমি বাপ হয়ে কিভাবে সহ্য করব? খারাপ কি তোমার একা লাগে বলো? আমারও তো খারাপ লাগে। সবাই বলে ওই দেখো তোতলার মাছ আসছে, তখন কেমন লাগে আমার বলো তো? মা, তোমরা আমাকে নিয়ে কথা বলতো, তাই না? তোমরা আমাকে নিয়ে ভেবো না, আমি একটুও তথ্য পাইনি। আমার সোনা মেয়ে, কত বোঝে আমার মেয়েটা। বাবা, ও বাবা, আমি বিয়ে তুলবো না। চুপ কর তো, বিয়ে করব না দেখছে। তোকে বিয়ে না দিলে সকলে কি বলবে ভেবে দেখেছিস? মেয়েটার সাথে এভাবে কেন কথা বলছো? তা কিভাবে কথা বলবো শুনি? আমার কিছু ভালো লাগছে না। আল্লাহ আমাকে কিসের পরীক্ষা নিচ্ছে বুঝতে পারছি না। আমি তোমাদের অনেক দালাই, তাই না? আমি আর থাকবো না, আমি তুলে যাবো বালি থেকে। এমন কথা বলতে হয় না রে মা। কোথায় যাবি তুই? দেখেছো মেয়েটা রাগ করে কি বলছে? ও যদি সত্যি সত্যি চলে যায়? তোমাদের যা ইচ্ছে তাই করো, আমার আর ভালো লাগছে না, আমি গেলাম। বাবা, আমার জন্য তোমাতেও বদলো। আমি তথা বলতে পারি না, সেটা কি আমার দোষ বলো তো? আমি তো তোতলা, সেই জন্য আমাকে কেউ বিয়েও তুলতে চায় না। সেটা কি আমার দোষ? কাঁদিস না রে মা, কাঁদছিস কেন তুই? বাবা, বাবা আমাকে বলেছে আমার তত্ত্ব হয় না বুঝি। কোথায় যাচ্ছিস মা? যাস না মা, ফিরে আয় বলছি। ফেলবো না মা, আমি আমি আর ফেলবো না। আমি তোমাদের অনেক দালিয়েছি। আমার হয়েছে সত্য সালা, ভাল লাগছে না আমার কিছু। আমি আর তত্ত্ব বালি ফেলবো না, কিন্তু তোতায় যাবো আমি। আকাশী হাঁটতে হাঁটতে জঙ্গলের ভেতরে চলে যায় আর একটা গাছের কাছে যেয়ে কাঁদতে থাকে। এমন সময় সেই পথ দিয়ে একটা টেকো লোক যায়। আরে, মনে হচ্ছে কেউ কাঁদছে। কে কাঁদছে জঙ্গলে বসে? দেখি তো। সিরাজ কিছু সময় খোঁজবার পরে আকাশীকে দেখতে পায়। সিরাজ আকাশীর কাছে যায়। কে তুমি? এই গভীর জঙ্গলে একা একা বসে কি করছো? আমি বালি থেকে তুলে এসেছি, তেও আমাদের ভালোবাসে না। আমি তোতলা, তাও তন্নে, তেও আমাদের বিয়েও তুলতে না। তাই তাত্তি, সেই জন্য আমার বাবা আমার বলে লাভ করলেতে। আমিও তো টেকো, তার জন্য কেউ আমাকে বিয়ে করছে না। এক কাজ করি, এই মেয়েকে আমি বিয়ে করি। কি হলো? ততা বলতেন না কেন? মন খারাপ করো না মেয়ে, আমি তোমার বাবার সাথে কথা বলছি, চলো। আমি আমার বাবা মাতে অনেক দালিয়েছি। আমি আমি বালি যাবো না। আমি যদি তোমাকে বিয়ে করি তাহলে তুমি বাড়ি যাবে? কিন্তু আপনি তো দেখো। আমি টেকো, তার জন্য আমাকে বিয়ে করবে না? আমি লাদি বিয়েতে। বাড়িতে কেউ কি আসেন? কি হলো, বাড়িতে কেউ আসেন কি? কে তুমি বাবা?
আমার মেয়েকে কোথা থেকে এনেছো? আপনার মেয়ে জঙ্গলে বসে বসে কাঁদছিল, সেখান থেকে আমি নিয়ে এসেছি। তোমাকে অনেক অনেক ধন্যবাদ বাবা, আমার মেয়েকে বাড়িতে নিয়ে আসার জন্য। তুমি বাড়িতে না আনলে তো আমরা আকাশীকে ফিরেই পেতাম না। জানো মা, ও ও উনি বলেছে আমাকে বিয়ে তুলবে। আপনারা যদি রাজি থাকেন তাহলে আমি আকাশীকে বিয়ে করতে চাই। তুমি তো ঠিকো, মানুষ দেখলে কি বলবে? তোমার মাথায় তো কখনো চুল উঠবে বলে মনে হচ্ছে না। তাতে কি, আমি লাজি বিয়ে তুলতে। সিরাজ টেকো, তাতে কি হয়েছে? আমার মেয়ে যখন সিরাজকে বিয়ে করতে চেয়েছে আর সিরাজও যখন বিয়েতে রাজি হয়েছে, তখন ওদের বিয়ে আজকেই হবে। আমি কাজী আনতে যাচ্ছি। মাসুদ কাজী আনতে যায়। কিছু সময় পর কাজী নিয়ে বাড়িতে চলে আসে। বলেন, কাদের বিয়ে পড়াতে হবে? ওই যে দেখছেন বসে আছে, ওটাই ছেলে। এটা কেমন ছেলে? মনে হচ্ছে ওটা টেকো। ওটাকে কোনোদিনও চুল উঠবে না। আপনি হাসছেন কেন? তুমি তোতলা। যাক, তোমাদের দুটোকে বেশ মানিয়েছে। হাসি থামিয়ে বিয়ে পড়ানোর কথা বিয়ে পড়ান, না হলে আপনি এখন আসতে পারেন। আমি বিয়ে পড়াচ্ছি। কাজী আকাশী আর সিরাজকে বিয়ে পড়ায়, তারপর সেখান থেকে চলে যায়। বাবা, মা, আমাদের তো বিয়ে হয়ে গিয়েছে। এখন আমি আমার বউকে আমার বাড়িতে নিয়ে যাচ্ছি। আমাদের ছেড়ে সত্যি চলে যাচ্ছিস মা? আমি তুলে না দিলে সবাই তো তোমাদের তথা শোনাবে। ভালো থাকিস মা, সুখী হোস। বাবা, আমার মেয়েটাকে ভালো রেখো। আকাশী আর সিরাজ সেখান থেকে বিদায় নিয়ে তাদের বাড়ির পথে রওনা দেয়। যাবার পথে স্বামীয়ার সাথে তার দেখা হয়। এটা কে রে আকাশী? ভাবি, এটা এটা আমার বল। তোল বল দেখো। তুমি আমার সাথে এমন তোলে কেন তথা বলো? তোল তাতে এমন তোলে তথা বলতে আমার ভালো লাগলে। তোলতে তো বলতা তো খুব ভালো। চলো, আমরা এখানে থাকবো না। ঠিক আছে, চলো বউ, তুমি কারোর কথায় কান দিও না। যে যা বলে বলুক। তোলতে তো বলে তো কখনো তুল উঠবে না রে। দুজনের বেদ মানিয়েছে। তোতলা বউয়ের তে তো বল। চলো তো বালি, আর ভাল লাগছে না। এরপর আকাশী আর সিরাজ সিরাজের বাড়িতে যায়। এটা তোমার বালি? কি তুন্দুল তোমার বালিটা। হ্যাঁ, এটা আমার বাড়ি। তুমি তোতলা, তার জন্য তোমার বিয়ে হচ্ছিল না। ঠিক তেমনি আমি টেকো, তার জন্য আমাকেও কেউ বিয়ে করছিল না। আরে টেকো ভাই, বিয়ে করে আনলে নাকি? হ্যাঁ ভাই, আমি বিয়ে করে এনেছি। বাহ টেকো ভাই, বাহ! এই ভাইয়ের কপাল দেখি খুব ভালো। খুব সুন্দর বউ পেয়েছো গো। সবাই দিদি এটি কথা বলতে। আরে, এ যে দেখি তোতলা। তাই তো বলি, এই টেকো ভাইকে কে মেয়ে দিল? তা তোতলা ভাবি তেমন আখেন? আপনিও এমন তলে কথা বলবেন না। আমার সাথে তাতল তাতা বাঙাতি নেই, আল্লাহ দুনা দেয়। তাই নাতি? তা আমার তেতো ভাইকে তোমার পছন্দ হয়েছে? ভাই, আমার নতুন বউয়ের সামনে এসব না বললেই কি নয়? ঠিক আছে টেকো ভাই, আমি তোমার বউয়ের সামনে কিচ্ছু বলছি না। তবে তোমাদের খুবই মিলেছে বুঝলে।
টেকো বরের তোতলা বউ। হ্যাঁ, আমি গেলাম, তোমরা থাকো কেমন। এটা বলে জীবন জোরে জোরে হাসতে হাসতে চলে আসে। এভাবে কিছুদিন চলে যায়। একদিন আকাশী পাশের বাড়ি যায়। আরে টেকো ভাইয়ের বউসে, তা কেমন আছো তুমি? ভালো আছি, ভালো আছি আমি। আচ্ছা ভাবি, আমরা এইরকম তবুও ভালো ভালো আছি। আমাদের ভেতরে ঝগড়া হয় না। আপনারা তো ভালো, তাহলে আপনাদের ভেতরে ঝগড়া হয় কেন? লজ্জা দিয়েন না ভাবি, আমার ভুল হয়ে গেছে। আমার উচিত হয়নি আপনাদের ভাঙানো। ভাবি, আমি একটু নদীতে যাচ্ছি। আমিও যাবো ভাবি, চলেন না হয় একসাথেই যাই। আকাশী আর সঞ্জিদা একসাথে গোসল করতে যায়। তারা অনেক গল্প করে। পুকুরে যেয়ে আকাশী সঞ্জিদাকে বলে, ভাবি ভাবি, তুই সুন্দর পানি, থুতু দোতল তোতে ইচ্ছে করতে। আলে এটা তেলে ঠান্দিদা, এমন তোরে ততা তথ্যে। আলে এটা তেতো বলে তোতলাবো। সবাই আকাশীকে নানান ভাবে অপমান করে। আকাশী কাঁদতে কাঁদতে বাড়ির দিকে দৌড়াতে থাকে। পথের মাঝে এক জাদুকরের সাথে দেখা হয়ে যায়। কি হয়েছে মা, এভাবে কাঁদছো কেন তুমি? আমি থুতলা, আমার আমার বলতে তো, আর তাই তো ধোপাই আমাদের অপমান তোলে। আমি তোমার কষ্ট বুঝতে পেরেছি মা। আমি তোমাকে একটা পানি দিচ্ছি, যেটা খেলে তোমার আর তোমার স্বামীর দুজনেরই সমস্যা ঠিক হয়ে যাবে। এই পানিটুকু তুমি খেয়ে নাও মা। আমি খেয়েছি সাসা পানি। আরে আরে, আমি তো ভালোভাবে কথা বলতে পারছি। আপনাকে আপনাকে অনেক ধন্যবাদ সাসা। আপনি আমার সম্মান ফিরিয়ে দিয়েছেন। এখন থেকে কেউ আর আমাকে দেখে অপমান করবে না। এই নাও, এই পানিটুকু তোমার স্বামীকে দিও। আমি চলে যাচ্ছি। সুখী হও মা। জাদুকর সেখান থেকে চলে যায়। আকাশীও বাড়িতে চলে আসে। হোগো, কই তুমি? কে কে ডাকছে আমাকে এভাবে? আমি গো, আমি তোমার বউ আকাশী। এ কি, তুমি ভালোভাবে কথা বলছো কিভাবে? সত্যি বলছো তুমি? কই দাও তো, আমার কাছে পানিটা দাও, আমি খেয়ে দেখি। দেখো দেখো, কত সুন্দর চুল গজিয়েছে তোমার মাথায়। সত্যি তো, খুব সুন্দর চুল গজিয়েছে। এখন আমাদের নিয়ে কেউ আর হাসি ঠাট্টা করতে পারবে না, আর সবার মতো আমরাও ভালোভাবে বসবাস করতে পারবো, বলো বউ? এভাবে টেকোর মাথায় চুল গজায়, আর টেকোর বউয়ের তোতলানো সেরে যায়। তারা সুখে শান্তিতে বসবাস করতে থাকে। তাদের আর কেউ ভেঙায় না।